টোটাল যে প্রিপারেটরি কোর্সের যে কোর্স কারিকুলামটা এই বিষয়ে আজকে আমি কথা বলবো। প্রথমেই বলি, এই প্রিপারেটরি কোর্সটাকে বলা হয় ফাউন্ডেশন কোর্স বা প্রি ইউনিভার্সিটি কোর্স। আপনি যখন ব্যাচেলরে অ্যাডমিশন নেবেন, ঠিক অ্যাডমিশন হওয়ার আগে তারা 1 বছরের একটা কোর্স করায়। যেহেতু আপনি রাশিয়ান কারিকুলামে পড়বেন, আর প্রিপারেটরি কোর্সটা মূলত রাশিয়ান কারিকুলাম বেস, আপনি যদি রাশিয়ান কারিকুলামে ব্যাচেলর করতে চান অথবা রাশিয়ান কারিকুলামে মাস্টার্স করতে চান, তাহলে আপনাকে 1 বছর প্রিপারেটরি কোর্স করতে হবে বা ফাউন্ডেশন কোর্স করতে হবে। আপনারা যারা রাশিয়াতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন বা প্রিপারেটরি কোর্সে যারা আপনারা অ্যাডমিশন নেবেন, এই প্রিপারেটরি কোর্সের ক্লাস মূলত হয় সপ্তাহে 3 দিন থেকে 4 দিন এবং প্রতিদিন ক্লাস হবে 2 থেকে 3 ঘন্টা। এটা হচ্ছে প্রথম 3 মাসের জন্য। প্রিপারেটরি কোর্সে মূলত সাবজেক্ট থাকবে হচ্ছে রাশিয়ান গ্রামার, রাশিয়ান হিস্টোরি এবং এই রাশিয়ান গ্রামার, হিস্টোরি এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজ রিলেটেড আরো কয়েকটা সাবজেক্ট অ্যাড থাকবে। প্রথম 3 মাস আপনাকে করাবে হচ্ছে শুধুমাত্র রাশিয়ান গ্রামার, অর্থাৎ আপনি লিখতে পারবেন, বলতে পারবেন এবং আপনি নতুন নতুন ওয়ার্ড শিখবেন, গ্রামার শিখবেন। এই 3 মাস পরে তারপরে হচ্ছে পরবর্তী যে 3 মাস তারা একটু অ্যাডভান্স লেভেল করবে, অর্থাৎ প্রথম 3 মাসে আপনাকে সপ্তাহে 3 দিন বা 4 দিন যদি ক্লাস হয় 2 থেকে 3 ঘন্টা হবে। পরবর্তী 3 মাস সাধারণত 4 দিন থেকে 5 দিন ক্লাস হয় এবং 4 থেকে 5 ঘন্টা হয়ে থাকে। ক্লাস সাধারণত 9টা থেকে শুরু হয়, দুপুর 2টা বা 3টা পর্যন্ত হয়ে থাকে। আবার অনেক ইউনিভার্সিটি ক্লাস 10টা বা 11টা থেকে শুরু হয়, তারা বিকাল 3টা পর্যন্ত করে বা 4টা পর্যন্ত করে। তারপরে কিন্তু আপনাকে আরো সাবজেক্ট অ্যাড করবে। এখন আপনি যদি ইঞ্জিনিয়ারিং প্রোফাইলের হয়ে থাকেন, তখন আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাচেলরে ভর্তি হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাড হবে। এবং যদি আপনি কমার্স রিলেটেড হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো থাকবে না, কমার্স রিলেটেড কয়েকটা সাবজেক্ট থাকবে, কিন্তু জেনারেল ম্যাথ থাকবেই। অর্থাৎ আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়েন অথবা আপনি কমার্সে পড়েন, আপনাকে কিন্তু জেনারেল ম্যাথ থাকবে। এই যে প্রিপারেটরি কোর্স বা ফাউন্ডেশন কোর্স, এই টোটাল সাবজেক্ট লিস্ট হচ্ছে রাশিয়ান গ্রামার থাকবে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনার জেনারেল ম্যাথ থাকবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে এবং যারা স্পেশাল সাবজেক্টের উপরে পড়বেন, ফর এক্সাম্পল সেটা আর্কিটেক্ট হতে পারে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, এই ধরনের সাবজেক্টে আপনার ডিজাইন থাকবে, মানে হচ্ছে সিভিল রিলেটেড আপনাকে ডিজাইনের একটা সাবজেক্ট থাকবে। সো এই 1 বছর প্রিপারেটরি শেষ করার পরে তারপরে কিন্তু আপনি সার্টিফিকেট নেবেন এবং সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি মেইন কোর্সে ভর্তি হবেন। রাশিয়াতে কিছু ইউনিভার্সিটি আছে শুধুমাত্র রাশিয়ান গ্রামারের উপরে স্টাডি করায়, সেটা A1 এবং A2। তো এই শুধুমাত্র যদি আপনি রাশিয়ানের উপরে পড়েন, মানে রাশিয়ান গ্রামারের উপরে যদি পড়েন, এই A1 A2 সার্টিফিকেট দিয়ে কিন্তু মেইন কোর্সে ভর্তি হওয়া আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ মেইন কোর্সে যখন আপনি ভর্তি হবেন, তখন দেখবে যে তারা এই কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা অন্যান্য যে সাবজেক্টগুলো এগুলো আছে কিনা। তো সাধারণত যদি এই ধরনের কোর্স হয়, আপনারা এটা কন্ট্রাক্ট পেপার দেখে এবং বুঝে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করবেন। আর রাশিয়াতে মেইন কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রিপারেটরি কোর্সের কোনো বিকল্প নেই। আপনাকে প্রিপারেটরি কোর্সই শেষ করতে হবে, প্রিপারেটরি কোর্সেই আসতে হবে, তারপরে হচ্ছে আপনি মেইন কোর্সে গিয়ে ভর্তি হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যারা 2026 সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।